নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি দোকানের থেকেও পারফেক্টভাবে তৈরি বুন্দিয়া বা বোঁদে। 1 কাপ বেসন দিয়ে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও খুব মজাদার হয়। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। বোঁদে বানানোর জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। চায়ের কাপে মাপলে কিন্তু 2 কাপ হয়ে যাবে। এর সঙ্গে মিশিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার। হালকা করে এভাবে একটু মিশিয়ে নেবার পর সেই কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ জল নিয়েছি। তা থেকে অল্প অল্প পরিমাণের জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একবারে জল ঢেলে ব্যবহার করার থেকে এভাবে অল্প অল্প করে জল মিশিয়ে দিলে ব্যাটারটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যাবে। 3-4 বারে এভাবে জল মিশিয়ে নেবার পর খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। এখানে 1 কাপ জলের থেকে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণের জল ব্যবহার করলাম। এবার এটাকে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর বেসনের ব্যাটারটা একবার চেক করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আরও 1 চামচ পরিমাণ জল খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিলাম। অন্যদিকে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিলাম। 2 ফোঁটা ব্যাটার দিয়ে ব্যাটারটা যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়েছে। এবার প্যানের উপরে এরকম একটা ঝাঁঝরি থালা বা ঝাঁঝরি হাতা কিন্তু অনেক বাড়িতেই থাকে, সেটা সেট করে দিয়ে 1 হাতা ব্যাটার তার উপরে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে বোঁদেগুলো বানিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় নাড়াচাড়া না করে এভাবে শেক করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেবার পর তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে যতটা পরিমাণ ব্যাটার বানিয়েছি তার থেকে অর্ধেকটা ব্যাটার দিয়ে এভাবে করে বোঁদেগুলো বানিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে ছোট প্যানে করে বোঁদেগুলো বানিয়ে নিলাম, তাই 2 থেকে 3 বারে প্রথমবারের দেওয়া বোঁদেগুলো ভেজে নিলাম। তোমরা যদি বড় কোনো কড়াইতে ভেজে নাও তাহলে কিন্তু একবারেই ভেজে নেওয়া যাবে। বানিয়ে নেওয়া বেসনের গোলা থেকে অর্ধেকটা পরিমাণে বোঁদে বানিয়ে নেবার পর বাকি ব্যাটারের সঙ্গে 5-6 ফোঁটা অরেঞ্জ ফুড কালার এভাবে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে ছেড়ে দেওয়া বোঁদেগুলো তুলে নিয়ে বাকি ব্যাটার থেকেও সমস্ত বোঁদেগুলো বানিয়ে নেব। সবার বাড়িতে এরকম ঝাঁঝরি থালা নাও থাকতে পারে, তবে সেক্ষেত্রে ঝাঁঝরি হাতা তো থাকবেই। তাই দিয়ে খুব সহজেই কিন্তু এরকম বোঁদে বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু গ্রিন কালারও ব্যবহার করতে পারো। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সমস্ত বোঁদেগুলো এভাবে বানিয়ে নেবার পর এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তেলে বোঁদেগুলো ভেজে নেবার সময় একটার সঙ্গে আরেকটা এভাবে একটু আধটু লেগে যেতে পারে, তাই ভেজে নেবার পর হাত দিয়ে আলতো করে কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তাই আমি হাত দিয়ে এগুলোকে একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাস অন করে একটা কড়াইতে যে কাপ দিয়ে মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপেই 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এর সঙ্গেই 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়ে চিনি আর জলটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। 2-3 মিনিট ধরে জাল করে নেবার পর সমস্ত বোঁদেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে চিনির শিরার সঙ্গে বোঁদেগুলোকে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাস অফ করে দিয়ে এভাবে নাড়াচাড়া করে ঢেকে 10 মিনিট রেখে দিতে হবে। 10-15 মিনিট ধরে এভাবে ঢেকে রাখার জন্য বোঁদেগুলোর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রস পৌঁছে গেছে। এবার এগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা অবশ্যই অপশনাল, না দিলেও খারাপ লাগবে না, তবে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। আরও কিছুক্ষণ এভাবে রসে ডুবিয়ে রেখে দিলে বোঁদেগুলো আরও রসালো হবে। যাই হোক, মিষ্টির দোকানের থেকেও বেশি স্বাদে তৈরি বোঁদে কিন্তু আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। এই রেসিপিটি বানাতে সময় যেমনি কম লাগে তেমনি কিন্তু খুব সুস্বাদুভাবে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।